হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি একটা বেঙ্গলি মুভি কিছুদিন আগে ট্রেলারটা রিলিজ হয়েছে। তো টোটা রায়চৌধুরীর অভিনীত, রাজাচন্দ্র পরিচালিত পুলিশ। তো রাজাচন্দ্র অনেক দিন পর ব্যাক করেছে। রাজাচন্দ্রের যদি যে সময় কমার্শিয়াল মুভির হচ্ছে রমরমা বাজা ছিল, সে সময় সবাই রাজাচন্দ্রকে চেনে রংবাজের মতো সুপারহিট মুভি, বচ্চনের মতো, মানে অল মানে হাইয়েস্ট গ্রসিং মুভি অফ দ্যাট ইয়ার। অ্যান্ড তারপর হচ্ছে বেশ করেছি, প্রেম করেছি, জানে মন হোক বা হচ্ছে, তো এই টাইপের প্রচুর মুভি এন্টারটেন করেছে, প্রচুর মুভি আমাদেরকে উপহার দিয়েছে, প্রচুর কিছু। এবং মাস কমার্শিয়াল মুভি, সত্যি কথা বলতে গিয়ে সে সময় বাংলা যদি রাজ চক্রবর্তী হয়, রবি কিনাকি, এবং তারপরে কিন্তু রাজাচন্দ্রের কথা কিন্তু মনে পড়বে, এবং তার তার ডিরেকশন করা মুভিগুলোর কথা সব মনে পড়বে। তো সেই লেভেলে হচ্ছে মুভি হচ্ছে সে উপহার দিয়েছে, এবং প্রত্যেকটা এন্টারটেনিং, প্রত্যেকটা কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতোই আমাদের কিন্তু মুভিগুলো উপহার দিয়েছে, যেগুলো আমার খুব পছন্দ হয়েছে প্রত্যেকেই। এবং সে সময় সেগুলো এক একটা সুপারহিট, এক একটা হাইয়েস্ট গ্রসিং অফ দ্য ইয়ার। তো সে কিন্তু ফিরেছে, এবং এবারে কিন্তু জিৎ দেবকে, সোহমকে নিয়ে নয়, এবারে কিন্তু পুরো নতুন মুখ টোটা রায়চৌধুরীকে নিয়ে। অ্যাকচুয়ালি বেসিক্যালি টোটা রায়চৌধুরী রকি রানী কি প্রেম কাহানিতে যে নাচটা করেছিল, তারপর থেকে সে একটা হিউজ একটা ফ্যান ফলোয়িং পায়, এবং প্রত্যেকে ওর অ্যাক্টিং পছন্দ করে, এবং তার জন্য সে এক এক করে প্রত্যেকটা মুভিতে আসে। ইভেনকে পৃথক পৃথক বসুর হচ্ছে জিতের যে নতুন আপকামিং মুভি আছে, কেউ বলে ডাকা, কেউ বলে বিপ্লবী, যে অনন্ত সেনের হচ্ছে যে বায়োপিক, সেখানেও হচ্ছে অ্যান্টাগনিস্ট হিসাবে প্লে করছে। প্লাস হচ্ছে এই মুভিতে পুলিশে কিন্তু তাকে দেখা গেছে পুলিশের রোলে। এবং সত্যি কথা বলতে কি, ফার্স্টেই একটা কথা বলো, ট্রেলারে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা নিয়ে সবচেয়ে এই মুহূর্তে বাংলা সিনেমার সবচেয়ে বেশি উন্নত হচ্ছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ইচ অ্যান্ড এভরি মুভিতে কিন্তু প্রত্যেকটার থেকে একটা স্টেপ এগোচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এত কম বাজেটের মুভিতে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা লেগেছে, সেটা খুব সুন্দর লেগেছে। প্লাস হচ্ছে অ্যাকশনটা এত সুন্দর ইউনিক, এবং এত সুন্দর ইউনিক ইন দ্য সেন্স এত অরিজিনাল লেগেছে, যে টোটা রায়চৌধুরীর সাথে ম্যাচ খেলেছে। তো সেইগুলো সত্যিই খুব ভালো লেগেছে, মানে টোটা রায়চৌধুরী অ্যাকশনটা সত্যি ভালো, মানে পছন্দ হয়েছে যাকে বলে বহুদিন পর। তো এবং মানে আর্টিফিশিয়াল নয় যে উড়ে উড়ে চলে যাচ্ছে, এবং লয়াল এবং লিগেল অ্যাকশন দেখিয়েছে। তার সাথে হচ্ছে ওর ভয়েস যে টোটা রায়চৌধুরী, সবাই জানে অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, টোটা রায়চৌধুরী দারুণ অ্যাক্টার। তো তার হচ্ছে অ্যাক্টিং এবং ওই পুলিশের যে রোলে যে গোপটা নিয়ে যেটা দেখিয়েছে, সেটা সত্যি কথা বলতে খুব সুন্দর লেগেছে, খুব সুন্দর ম্যাচ করেছে, খুব সুন্দর লেগেছে। এবং তার সাথে কালার গ্রেডিং, যে বিএফএক্সে যে কালার গ্রেডিং, সিনেমাটিক কালারটা দিয়েছে, সেটা খুব খুব সুন্দর, মানে খুব দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। এবং তার এন্ট্রি হোক বা তার অ্যাকসেন্টটা হোক সেটা, এবং তার ডায়লগ ডেলিভারি হোক, ইচ অ্যান্ড এভরিথিং খুব সুন্দর লেগেছে। এবং হচ্ছে ভিলেনের যে চরিত্রে রেখেছে, তা কিন্তু নতুন নতুন, এবং তার কিন্তু ভিলেনটা কিন্তু ভালো লেগেছে। তার বলার বা মুখে যে ভঙ্গিটা আছে, সেটা কিন্তু খুব সুন্দর, আমার আমার পার্সোনালি ভালো লেগেছে। আর তারপরে স্টোরিটা বেসিক্যালি কী হচ্ছে, একটা ওই ভিলেন হচ্ছে প্রত্যেক তিনটে পুলিশকে মারার পর তারা একজন পুলিশের কথা মনে পড়ে, সে হচ্ছে টোটা রায়চৌধুরী, এবং তাকে হচ্ছে ডাকে, এবং সে কোনো সিস্টেম মানে, সে কিছু মানে, সে হচ্ছে নিজের রুল, নিজের মাই লাইফ মাই রুল টাইপের ব্যাপার। তো সে আসবে, এবং তার একটা ফ্যামিলি আছে, এবং সে হচ্ছে প্রত্যেককে পুরো যে মানে একদম, মানে কী বলবো, ভিলেনদেরকে একদম জোয়ার্সে মানে উড়িয়ে দেয়, মানে নষ্ট করে দেয়। তো এবং তার পেছনে, এবং তারপরে সে হচ্ছে একদম কপ, মানে রাফ অ্যান্ড টাফ কপ। তো সেটা হচ্ছে সে দেখিয়েছে, এবং তারপর দেখা গেছে তার একটা খুব সুন্দর ফ্যামিলি আছে, এবং তার ফ্যামিলিকেও খুব একটা, হয়তো তার মেয়ে বা তার বউকে, ওয়াইফকে হয়তো সে ভিলেনটা মেরেছে কোনো একটা, তারপর থেকে সে হয়তো আরও রাফ অ্যান্ড টাফ হয়েছে। এবং যে ট্রেলারে দেখা গেছে যে মিডিলে, কিন্তু আমার যে মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি শুরুতেই হয়েছে ওর সাথে, এবং সেই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে সে আরও বেশি রাফ হয়েছে, এবং সে হচ্ছে প্রত্যেক কোনো ভিলেনকে সে সহ্য করতে পারে, এবং তাকে একটাই জিনিস, তাকে মৃত্যুতে দেয়, খরচার খাতায় ফেলে দেয়। একটা ডায়লগও রয়েছে, এবং ডায়লগ ডেলিভারিগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে। তো একটা খুব সুন্দর স্টোরি, একটা ইমোশনাল থাকবে, একটা অ্যাকশন থাকবে, এবং একটা স্টোরি থাকবে আশা করছি। তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে ডিরেকশনটাও, এবং জানি রাজাচন্দ্র কী লেভেলে কমার্শিয়াল ডিরেক্টর। তো আশা করছি সব কিছু মিলিয়ে মিশে একটা কমার্শিয়াল ভালো মুভি উপহার দিতে চলেছে, এবং ট্রেলারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। দেখা যাক কী হয়, কীরকম হয়। এবং যদি তোমরা কেউ দেখে থাকো ট্রেলারটা কীরকম লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি না দেখে থাকো, অবশ্যই দেখো, এবং খুব ভালো লাগবে আশা করছি, এবং কীরকম লাগবে সেটা জানিও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু বলো, এবং লাইক শেয়ার করো। যদি খারাপ লেগে থাকে, ডিসলাইক করো, এবং কমেন্টে বলো কোনটা খারাপ লেগেছে। আর যদি চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।